নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৫৭তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্রয়সিতা প্রণমামি মুহুর্মুহু। মা কোনো এক কথা প্রসঙ্গে বলেছিলেন সৌভাগ্যের কথা। কি সেই সৌভাগ্যের কথা? মা বললেন, এটা কি কম সৌভাগ্য? সরজুবালা দেবী কিছু খাবার এনেছিলেন। সেই প্রসঙ্গে নলিনী দিদি বলেছেন, কেন তুমি বলো আনতে? তাই মা বলেছিলেন। উত্তরে সরজুবালা দেবী বলছেন, সে তো ঠিক কথা, মা যে কৃপা করে আনতে বলেন তাতেই আমরা ধন্য হয়ে যাই। আজ অনেক রাত্রি হতে তবে গিয়েছিল। ভোগের পর প্রসাদ নিয়ে বাড়ি আসবার সময় বললুম, কাল বোধহয় আসা হবে না মা, একবার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। আচ্ছা, তা কাল না এলে ভাববো তুমি বিয়ে বাড়ি গেছো। ঘিটা সেদিন ভালো ছিল না, ভাজা জিনিসগুলো তেমন ভালো হয়নি। মা বলতে আর একদিন ভালো ঘিয়ে কয়েক রকম খাবার, পিঠে, ডাল ও তরকারি রেঁধে নিয়ে গিয়েছিল। খেয়ে মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন। মায়ের ভাইজি নলিনী দিদি একটু সূচিবায় ছিল। তিনিও সেদিন ওইসব খাবার খেয়ে বলেছিলেন, আমার তো কারো রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। মা বললেন, কেন হবে, ও যে আমার মেয়ে। পরে আমাকে বলেছেন, দেখো সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিলে তা আমাকে ওরা দেয়নি। সরজুবালা দেবী বাড়ির থেকে কি রান্না করে নিয়ে এসছেন সেসব কথা অনেক করছি। একটা কথাও কিন্তু মনে রাখা দরকার, যখনই এখানে তিনি আসতেন তখনই দুহাত ভরে প্রসাদ পেতেন মায়ের অনুগ্রহে। সরজুবালা দেবীর চোখে আমরা মাকে অনুধ্যান করি। আমরা যেন মনে হয় সেই সুযোগ যদি পাই, নিজেকে যেন সেইখানে নিয়ে যেতে যদি পারতাম তাহলে কৃতার্থ হতাম। ১৩২৫ বঙ্গাব্দ, ২৯শে শ্রাবণ। আজ গিয়ে দেখি মা ডাক্তার দুর্গাপদ বাবুর ভগ্নির সঙ্গে কথা করছেন। বোর্ডিং এর দুটি মেয়েও ঢাকা হতে একটি বউ এসেছে। সকলে মাকে ঘিরে বসে আছে। প্রণাম করে আমি বসলুম। ডাক্তার বাবুর ভগ্নী অল্প বয়সে বিধবা হয়েছেন। তার স্বামীর বিষয় নিয়ে গোল বেঁধেছে। ভাগ্নেরা গোল করছে, উইলের প্রবেট পেতে দেরি হচ্ছে। এইসব অনেকক্ষণ কথাবার্তা হলো। শেষে মা বললেন, দান বিক্রয়ে যখন তোমার অধিকার নেই তখন ভালো লোকের হাতে বন্দোবস্তের ভার দিও। সংসারী বিষয়ী লোকদের কি বিশ্বাস আছে টাকা কড়ির লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীতে? তা মা, তুমি অত ভেবো না, যা করবার হরি করবেন। তুমি সৎ পথে আছো, ঠাকুর কি আর তোমায় কষ্টে ফেলবেন? তবে এখন এসো, গাড়ি এসেছে, বাইর হতে তাগিদা আসছিল। চিঠিপত্র দিও, আবার এসো। তিনি বিদায় নেবার পর শ্রীযুক্ত শ্যামাদাস কবিরাজ গোলাপ মাকে দেখতে এলেন। তিনি যদি দেখা করতে আসেন ভেবে মা কিছুক্ষণ অপেক্ষা করলেন। পরে তিনি চলে গেছেন শুনে শয়ন করলেন এবং আমার দিকে চেয়ে বললেন, এইবার তোমার কাজটি করো।
আমি তেল মালিশ করতে বসলুম। তেল মাখতে মাখতে মা বললেন, আহা, গিরিশ ঘোষের বোন আমাকে বড় ভালোবাসতো। বাড়িতে যা রান্না বান্না করত আমার জন্য আগে রেখে নিয়ে আসতো। কত রকম রান্না করিয়ে ব্রাহ্মণ দিয়ে নিয়ে এসে বসে বসে আমাকে খাওয়াতো। একদিন বলে কি, মা, দুখানা ইলিশ মাছ ভাজা খাও না, তোমার আর দোষ কি? আমি বললুম, তা কি হয় মা? তার ভালোবাসা মুখ দেখানো ছিল না। বড় ঘরের বউ ছিল, টাকা পয়সা ছিল, সেসব 5 জনে নিয়ে নষ্ট করলে। অতুল 5,000 টাকা নিয়ে ব্যবসা খুলে বসলো। তাছাড়া 1 বৎসর স্বামীর চিকিৎসায় অনেক টাকা ব্যয় করেছিল। শেষে মরবার সময় আমার জন্য 100 টাকা লিখে দিয়ে গিয়েছিল। বেঁচে থাকলে হাতে করে দিতে লজ্জাবোধ করেছিল। কি বলি, মাত্র 100টি টাকা দেব? দেহ রাখবার পরে তার ভাই এসে আমাকে টাকাটা দিয়ে যায়। আহা, বোধনের দিন দুপুরে আমার সঙ্গে শেষ দেখা করে গেল। যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। সেবার পুজোর পরেই আমাদের কাশি যাওয়া হবে বলে সেদিন জিনিসপত্র গোছাতে এঘর ওঘর করে একটু ব্যস্ত ছিল। যাবার সময় বললে, তবে আসি মা? আমি অন্যমনস্ক হয়ে বললুম, হ্যাঁ, যাও। বলতেই থপ থপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল। ও যেতেই মনে হলো, বললুম কি, যাও বললুম, এমন তো আমি কাউকে বলিনি। আহা, আর এলো না। তিনি সেই দিন রাতেই হঠাৎ দেহত্যাগ করেন। মা ওই দিন বিকালে মঠে পুজো দেখতে গিয়েছিলেন। কেনই বা অমন কথা মুখ দিয়ে বেরোলো? কিছুক্ষণ অন্য মনে চুপ করে থাকবার পর আমাকে বললেন, কাল এলে না। কেমন লাল পদ্মগুলো পাঠিয়েছিল সুপহরণ। আমি নিজেই তা দিয়ে ঠাকুর পুজো করেছিলাম। কেমন সুন্দর ঠাকুর সাজিয়েছিলাম। তুমি এসে দেখবে বলে সন্ধ্যার পরও অনেকক্ষণ রেখেছিল। আজ সন্ধ্যার সময় গিয়ে দেখি মা শুয়ে আছেন। ও রাধু তার পাশে ভিন্ন পাটিতে শুয়ে গল্প করবার জন্যে তাকে পীড়াপিড়ি করছেন। আমাকে দেখেই মা বললেন, একটি গল্প বলো তো মা। আমি মুশকিলে পড়ে গেলুম। মায়ের কাছে কি গল্প বলি? তারপর সেদিন মীরাবাই পড়ে গিয়েছিলুম, সেই গল্প বললুম। মীরার বিন প্রেম সে নাহি মিলে নন্দলালা, এই দোহাটি বলতেই মা বললেন, আহা, তাই তো, প্রেম ভক্তি না হলে হয় না। আমাদেরও মায়ের কাছে করুণ আরতি, মা, তুমি আমাদের মধ্যে প্রেম ভক্তি সঞ্চার করো। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার 58তম পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.